শাহবাগে ছাত্রদলের যে সমাবেশটি ছিল সেটি শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা হয়েছে। এখনও শাহবাগে কিন্তু নেতাকর্মীরা তাদের যে ঢল সেটি কিন্তু এখনও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এই শাহবাগের যে মোট সড়কটি রয়েছে, সড়ক কিন্তু এখনও উন্মুক্ত করা হয়নি এবং গাড়ি চলাচলের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়নি। এবং আমরা দেখছি যে এখন এই শাহবাগের যে পুরো মোড়ে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং শাহবাগ মোড়ে এখনও জড়ো হচ্ছে। এদিকে আমরা দেখছি যে পুলিশের রমনা জোনের যিনি ডিসি রয়েছেন তিনি এসেছেন এবং সড়ক ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সড়কটি যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন এবং তিনি এখানে ঊর্ধ্বতন যারা রয়েছে নেতাকর্মীদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং যেটি পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল এবং তাদের এই অর্থাৎ নেতাকর্মীরার কথাই ছিল এবং ডিএমপি থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে সমাবেশ শেষ হওয়ার পরপরই দ্রুত এই সড়কটি উন্মুক্ত করতে হবে এবং যানবাহন চলাচল কিন্তু উন্মুক্ত করে দেওয়ার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তারই প্রেক্ষিতে কিন্তু সেটি কিন্তু দেখা যায়নি। এখনও পর্যন্ত এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন ইউনিট থেকে যে নেতাকর্মীরা আসছে তারা এখানে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন এই শাহবাগের এদিকে ফিজি হসপিটালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে এখানে প্রচুর পরিমাণে নেতাকর্মী রয়েছে এবং আমরা দেখছি কিছু নেতাকর্মী পিকআপে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে এবং সেই সাথে সাথে তাদের সাথে সাথে তাল মিলিয়ে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। অর্থাৎ বলা যায় যে আজকে প্রায় দুপুর 12টা থেকে এই সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রায় 6টা বাজে, প্রায় 8 ঘন্টা ধরে এই সড়ক বন্ধ এবং সেজন্য কিন্তু বলা যায় যে রাজধানীবাসীর কিন্তু প্রচুর পরিমাণে দুর্ভোগ কিন্তু সৃষ্টি হয়েছে এই শাহবাগ মোড় অবরোধ থাকার কারণে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আগেই কিন্তু ছাত্রদল দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তারপরেও কিন্তু এই দুঃখ প্রকাশের পরেও কিন্তু সাধারণ মানুষের কি দুর্ভোগ কমে যায়। এবং যদি বলে রাখি শাহবাগ একটি রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, যেখানে এই মোড়টি সচল রাখার জন্য সবসময় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু কাজ করে যায়। এবং আমরা দেখছি যে এখানে রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম তিনি এখানে স্বয়ং এসে এবং তার যে কর্মকর্তা এবং তার পুলিশের যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা তাদেরকে নিয়ে এসেছে এবং তারা এখানে এসে কিন্তু এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে বারবারই বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি ফলপ্রসূ যেটি হচ্ছে এখনও পর্যন্ত সড়কটি ছেড়ে দেওয়া হয়নি। এবং আজকে যেহেতু সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রোববার এবং সেজন্য মানুষের এই অফিসগামী বা মানুষের কিন্তু ভোগান্তির কিন্তু শেষ নেই। এবং বলা যায় যে আজকে এই যেহেতু শেষ মুহূর্তে অফিসগামী যারা বাসায় ফেরা মানুষের কিন্তু দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি এই শাহবাগের আশেপাশে যেহেতু সড়কগুলো বন্ধ ছিল সেজন্য বন্ধ থাকার কারণে সড়কে যেহেতু সাধারণ এই ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ছিল, অন্যত্র আমরা দেখেছি যে এর আশেপাশে যে জায়গাটি গুলিস্তান, পল্টন বা অন্যদিকে সায়েন্স ল্যাব বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এই অবস্থা চলছে এবং কতক্ষণ পর্যন্ত এভাবে চলবে এবং কতক্ষণ পর্যন্ত তারা থাকবে সেটির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এবং দ্রুততম সময়ে এই সড়কটি উন্মুক্ত করার জন্য চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তায় দাঁড়ায় বলছিলাম